আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। হাবিব MJ01 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতে পারতেছেন কিছু সুন্নত সকলে আমল করার চেষ্টা করবেন। আর আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার কোনো বান্দা বা কোনো বান্দি আমার একটা সুন্নত ধরে রাখতে পারে, তাদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। তেমনকি যারা পরিমাণ ঈমান থাকলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। তো প্রথমে দেখতে পারতেছেন, দেখেন মসজিদে আমার পাশে যে ছবিগুলো আছে সেগুলো আপনারা দেখেন, লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন কাইন্ডলি মানে এখানে কি কি বলতে চাচ্ছে। মসজিদে আমরা সবাই যাই, মসজিদে যাওয়ার সময় মানে ধীরে ধীরে হেঁটে যান, এটা সুন্নত আদায় হবে। তাড়াহুড়া করে না, দৌড়াদৌড়ি করে না, মানে ধীরে ধীরে হেঁটে মসজিদে যাওয়া সুন্নত। ঘুমানোর সময় ডান কাঁধ হয়ে ঘুমান, এটাও সুন্নত। মানে আপনি যখন ঘুমাবেন তখন ডান কাঁধ হয়ে ঘুমাবেন, এটাও সুন্নত। তারপর আরও অনেক সুন্নত আছে, যেমন অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, এটাও সুন্নত। কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলে দেখতে যাবেন, যেই হোক না কেন, আপনার পরিচিত বা কোনো দূর সম্পর্কে আত্মীয় হোক না কেন, আপনি দেখতে যাবেন, সেটা সুন্নত আদায় হবে। তো কাইন্ডলি আমরা অনেকেই দেখা যায় একজন সুস্থ হলে আরেকজনের দোয়া করে, এমন কথা থেকে দূরে থাকবেন। হিংসা দূরে রাখবেন, হিংসা করবেন না, রাগটাকে কন্ট্রোলে রাখবেন। আপনি রাগ করবেন না, রাগ করলে রাগটাকে কন্ট্রোলে রাখবেন, এটাও সুন্নত, মানে বেশি রাখবেন না। তারপর আপনারা দেখতে পারতেছেন যে স্ত্রীর সাথে নম্র ব্যবহার করবেন, মানে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, এটাও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, এটা একটা সুন্নত। আপনার স্ত্রীর সাথে হাসি খুশি থাকবেন, আনন্দ দেবেন, আনন্দ নেবেন, সবসময় ভালোভাবে মানে থাকার চেষ্টা করবেন, এটাও সুন্নত। সন্তানের যত্ন নেবেন, মানে সন্তানদেরকে অনেক কেয়ার করবেন, আদর যত্ন করবেন, সোহাগ করবেন, ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখবেন, এটাও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আরও অনেক কিছুই আছে যেটা এখানে আপনারা দেখেন লেখা আছে, আপনারা দেখতে পারতেছেন। পরবর্তীতে আপনাদেরকে ছবি বলবো, ইনশাল্লাহ ছবি জানাবো। আর খাবার খাওয়ার সময় হাত দিয়ে খাবেন, এটা আমাদের রাসূলের সুন্নত। তার মধ্যে যেমন হাত দিয়ে খাবার খাওয়া সুন্নত। তারপর আবার দেখা যাচ্ছে আপনি চলাফেরা করতেছেন, কোনো জায়গায় যাইতেছেন, সুগন্ধি ব্যবহার করবেন, যেটাকে আমরা জানি আতর ব্যবহার করবেন, এটাও মনে করেন সুন্নত। ফুলের সুবাস ব্যবহার করবেন, এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বের হলে সেটা মানে গ্রহণ করতেছিল। তার মধ্যে আরেকটা সুন্নত হলো উপহার দিন। আপনি কাউকে মানে মহব্বত করে উপহার দেবেন, এটাও সুন্নত। উপহার হিসাবে আমাদের বর্তমানে যেসব উপহার দেওয়া হয় সেই সব উপহার নয়, যেসব ইসলামের নীতি অনুযায়ী যেসব উপহার দেওয়া যায়, সেটা চিন্তা করে, সেটা ভেবে উপহার দিবেন। এটা হলো আমাদের এটা দিলে আপনাদের সুন্নত আদায় হবে ইনশাআল্লাহ। আর তারপর দেখা যাচ্ছে আপনারা মানে এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হলে কোলাকুলি করবেন, কথা বলবেন, এটাও সুন্নত। তো তারপর দেখা যাচ্ছে আপনারা অনেক সময় রাগান্বিত হয়ে যান, এটা কখনো হবেন না। রাগান্বিত মানে রাগটাকে কন্ট্রোল করবেন, এটাও সুন্নত। আর ঘুমানোর আগে বিছানাটা গুছিয়ে নেবেন, এটাও সুন্নত। তো এখন দেখতে পারতেছেন আপনি পশু পাখিকে মহব্বত করবেন, পশু পাখিকে ভালোবাসবেন, এটাও কিন্তু একটা সুন্নত। পানি খাবেন, এটাও একটা সুন্নত, পানিটা বসে খাবেন, তো এটাও সুন্নত। আরও অনেক সুন্নত আছে ইত্যাদি, সে বিষয়ে অন্য সময় আলোচনা করব। তো ভালো থাকবেন।